আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিছি আজান। আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যাসনা পঞ্চায়েতে, যাসনা ব্লকে, যাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে, এক সেকেন্ডে আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে, ময়লাটাকে বের করেলেন। দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ, এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দেব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে ডেপুটেশনটা আগে দে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে, তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব। আপনার কিনারে শেষে গিয়ে হুমকি দিয়ে দেবো যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে। আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে বিশ্ববাসী, আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে? আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে? সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব। এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে। পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। আজকে এই যে মুসলমানদের উপরে শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমান একটা টার্গেট হয়ে গেছে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে,
রাসূলুল্লাহ সাল্লাম উদাহরণ দিচ্ছেন ভোল্টেজ বাড়লো নাকি? হ্যাঁ, ভোল্টেজ কম। উদাহরণ দিচ্ছেন, আপনাদেরকে 10টা মিনিট ধ্যান দিতে বলছি। একটা খাঞ্চা, দস্তরখানা, 25 রকম ফল আছে, 25 জন খেতে বসেছে, সবারই রুচ আলাদা আলাদা। একটা ফলের ওপরে সবারই রুচ নাই, কিন্তু 25 রকম খাবার আছে, কারো কোনোটা অনরুচ আর একটা রুচ, রুচ আলাদা আলাদা, কিন্তু খেতে হবে এই ব্যাপারে একমত। এখন খাওয়ার টাইম, 25 জনে একমত, খেতে হবে, এ ব্যাপারে দ্বিমত কারণ নেই। কিন্তু খেতে গিয়ে দেখা যাচ্ছে একজন একটা খাচ্ছে আর একটা খাচ্ছে না, দিলে বলছে আমাকে ওটা ভালো লাগে না, রুচ আলাদা। এই উদাহরণটা রসুলের দেওয়া। এর মানে যে আখেরি জামানা আসবে, তাদের পূজক আলাদা হবে। দেখবেন কেউ কালীর পূজা করে, কেউ দেবদেবীর পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ মূসার পূজা করে, ইহুদি নানা রকম তাদের পূজকগুলো আলাদা হবে। কেউ ঈশার পুজো করছে, কেউ আর কারো করছে, মারিয়ামের করছে। পুজোর ব্যাপারে তাদের রুচ আলাদা, কিন্তু মুসলমানকে মারতে হবে এ ব্যাপারে একমত, সবাই একমত যে হ্যাঁ এগুলাকে সরাতে হবে। এই অবস্থাটা আজকে কেন? শুধু ভারতবর্ষে নয়, ফিলিস্তিনের দিকে দেখেন, ওখানে নয়, চীনে দেখেন, চীনে যে অত্যাচার চলছে, গোপন করে অত্যাচার চলছে। উইঘুরে নামাজিদেরকে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে জেলে, ওই অবস্থায় পড়ছে, তারপরে কাঁচা চামড়া তোলা হচ্ছে। অনেক খবর আছে। রোহিঙ্গার দিকে তাকিয়ে দেখেন, এটা কেন? এ ব্যাপারে কি কোরআন মুখ খুলেছেন? 2026 সালে 25 সালের কথা কোরআন কি বলেছেন? হাদিস কিছু নজর দিয়েছেন? না 24 সাল থেকে কোরআন হাদিস পেঁচিয়ে সরে চলে গেছে, যা হবে হোক, যা হবে দেখে লেগা তোরা? জি না, কোরআন পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত প্রতিদিন কথা বলবে, প্রতিদিন আপডেট হবে। কোরআন এত দামি জিনিস, আর হাদিসও কথা বলেছেন, বিশ্বনবী বলে দিয়ে চলে গেছেন। এগুলো কেন হবে? কারণ আমাদের সচেতনতা, এই যে হবিবুল্লাহ কথা বলে গেল, আমরা জেগে ঘুমাচ্ছিলাম, এখন একটু নড়ে বসেছে, একটু নড়ে বসেছে, কিন্তু আরো নড়তে হবে, হালকার নড়লে হবে না। যদি না নড়ি, তাহলে স্বয়ং রসুলের মতো অদ্বিতীয় মানুষ পৃথিবীতে কেউ নাই। উনি এক এক, ওনার সমতুল্য সমান, অত সম্মানী, অত গবেষণামূলক পৃথিবীতে কোনো মানুষ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই রসুলকে উহুদ, বদর, খন্দক শরিক হতে হয়েছে, মুতা, আপনার কিনা তবুক, এই যুদ্ধগুলো হয়েছে। কেন? তিনাকেও রেডি হতে হয়েছে। আমাদের কাছে একটা জিনিস আপনাদেরকে অন্ধতা দূর করে দিই, আমাদের এগেনেস্টে একটা পার্টি দাঁড়িয়েছে মুসলিমকে দাবানোর। এটা নতুন নয়, এটা নতুন নয়, এটা নতুন নয়, এটা পুরাতন। জি ভাই, এই যে আপনাদের রাস্তাটা ডাকবাংলা থেকে স্টেশনের গা ধরে এসে এই গাজীনগর ঢুকছে, এই রাস্তাটা আপনি দিনে 500 বার যাওয়া আসা করছেন, জীবনে কতবার গেছেন? এই রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, ওর মাথাটা মোড়ে ডাব হয়ে গেছে, তো আপনি জানেন ওটা খেজুর গাছ। আপনার জানা মতে লোককে ভয় লাগবে না, কিন্তু আমি অজানা মানুষ, হঠাৎ আচানক রাত 12টায় একা হাঁটছি,
আর স্টেশন থেকে নেমে ওইটা যখন দেখব তো ভাববো হয়তো ভূত দাঁড়িয়ে আছে না জিন দাঁড়িয়ে আছে, কারণ আমি জানি না, এই জন্য ভয় খাবো। আপনি জানেন, আপনি ভয় খাবেন না। তো আমরা হলাম মুসলিম, আমাদের জানা আছে, এর জন্য আমাদেরকে ভয় দেখাতে পারবে না। কি জানা আছে? যে এই এগেনেস্ট পার্টিটা জন্ম নিল কখন, আরএসএস জন্ম নিল কখন, বিজেপি জন্ম নিল কখন? যখন হজরতে আদম আলাইসাল্লামকে বলা হলো আজাজিলকে তুমি সাজদা করো, সে সাজদা করলো না, এগেনেস্টে দাঁড়ালো। ওই শয়তান থেকেই তো চলে আসছে আমাদের এগেনেস্ট একটা। একদিকে থাকবে আদম, একদিকে থাকবে শয়তান, একদিকে থাকবে মূসা, তার বিপক্ষে থাকবে ফেরাউন, একদিকে থাকবে ইব্রাহিম, তার বিপক্ষে ছিল নমরুদ, একদিকে থাকবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিপক্ষে ছিল কে? তার বিপক্ষে আবু জাহেল। এ তো আমাদের এটা প্রতিদিনের খবর, এটা আমাদের কাছে নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। এর থেকে বড় ফেরাউন তাবা হয়ে গেছে, এ তো ছোট ফেরাউন, বড় ফেরাউনের মতো এখনো কিছু করতে পারেনি। মুসার জামানায় ফেরাউন জীবিতকে নিয়ে তেলে ছাড়তো, সে এখনো এত দূর পৌঁছায়নি, এখনো ওর রাস্তা আছে। তা আমাদের কাছে এ ঘটনাগুলো নতুন নয়। গঙ্গার ধারে আপনারা বাস করছেন, গঙ্গাতে একটা মাছ পাওয়া যায়, মাছটার নাম হলো সুতলি মাছ। বর্ধমানের লোক বুঝে না, নামও শুনে নেই। আমি দেওয়ানাপুর দেয়ারে যখন পড়তাম তো সুতলি মাছ দেখেছি, খুব দামি মাছ। এই মাছটার মধ্যে প্রোটিন আছে ভালো, দুর্বল ব্যক্তিকে খাওয়ালে সবল হয়ে যায়। তো সুতলি মাছকে কোথাও পাওয়া যায়? সোঁতের মাঝে পাওয়া যায়, স্রোতের মাঝে, পানি স্থির দাঁড়ালে ওখানে পাওয়া যায় না, এর জন্য ওর নাম সুতলি মাছ। তো সুতলি মাছ স্রোতে থাকে, ওর যা বাচ্চা হয় ডিম থেকে, সে জানে আমার মা স্রোতে থেকেছে, আমাকেও স্রোতে থাকতে হবে। তা আমাদের পূর্বপুরুষরা বাঘের মতো ছিঁড়ে ফেড়ে খেয়ে দুনিয়া করে গেছে, আমাদেরকেও চালিয়ে যেতে হবে, মরলে শহীদ, বেঁচে থাকলে গাজী। এটা নতুন কিছু নয়, বহুত পুরাতন কথা চলছে এটা। তা এই জুলুম চলবে। তা আল্লাহ রসুল কি বললেন, আল্লাহ কি বললেন, স্বল্প সময়ে দুটি কথা আপনাদের সামনে বলবো। এতক্ষণ একজন প্রফেসর, একদিকেই আরবিতেও যথেষ্ট জ্ঞান আছে, তার তিনার কাছ থেকে, তিনার মাথা থেকে যেটুকু ছিল আপনাদেরকে দিয়েছে, ইনশাআল্লাহ কাজে লাগবে, ওগুলোকে ধরে থাকতে হবে। আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে দিচ্ছি। আল্লাহ কি বলছেন? প্রথমে আল্লাহকে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বললেন এটা। আল্লাহ কি বলছেন? হে নবী, তুমি বলে দাও আমার গোলামদেরকে, ও নবী তুমি আমার গোলামদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে, সন্তানের মহব্বতে পাগল থাকে, ভাইয়ের মহব্বতে পাগল থাকে, বিবির মহব্বতে পাগল থাকে, আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে, অট্টালিকা ঘরবাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে, সঞ্চিত মালের ওপরে ব্যাংক ব্যালেন্সকে নিয়ে পাগল হয়ে থাকে, আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে, আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায়, তুলনামূলক 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। একটা হলো আল্লাহর মহব্বত, 2 হলো রসুলের মহব্বত, আর 3 হলো এই জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা
রাস্তায় জিহাদ করার মহব্বত, এই তিনটে জিনিসের মহব্বত যদি কমে যায়, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে। আল্লাহ কোনোদিন ফাসিকদেরকে হেদায়েতের রাস্তা দেন না। জি ভাই বলেন, যতটি লোক বসে আছেন মনে মনে বলেন, এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলেও 10 থেকে 15,000 পপুলেশন আছে। মসজিদে ক হাজার আছে বলেন? ফজরের নামাজে ক হাজার আছে? টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয়, গড় হাজিরি 500 হবে। 15,000-এ 500। মেয়েগুলোকে ছাড়লাম, তারা বাড়িতে পড়ে, তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন? খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি, কারো কাছে যাব না, কোনো মাস্টারের কাছে যাব না। যেমন দোকানের হিসাব করছি অমনি হিসাব করি। আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি। আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয়, চেঁচে ফেলে দিয়েছি। না আছে আমার কাছে আল্লাহ, না আছে রসুল। ভাইরা আমার, আমরা দুইজনকে বের করে দিয়েছি। এরপরে যদি বলেন দিন ইসলাম, গাজীনগরে যদি একটা বিয়ের মহফিলে যাই, গাজীনগরে যদি কোনো একটা বিয়ে বাড়িতে আমি পৌঁছে যাই, আপনি পৌঁছে যান, কাগজ কলম নিয়ে বিয়ে বাড়িতে ঢুকবেন, দুইজন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও দেখা যাবে না, শুধু ইজাব কবুল ছাড়া। প্রথমে যাদের দেখার দরকার নাই, বন্ধু বান্ধব বউ দেখতে যাবে, ইসলামের মধ্যে হলো না। তারপরে হলো বিয়ের দিন, তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে, ক্যামেরা ছবি, এই করতে করতে বিয়ে হয়ে গেল। গোটা বিয়ের অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না। এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে? এদের মাল লুট হবে না কাদের মাল লুট হবে? এরা আল্লাহর নয়, না ঘরকা না ঘটকা, না এরা আল্লাহর নয়, না এরা মূর্তিরও নয়, না এরা ইহুদি নয়, নাসারাও নয়। কোনো জাতি বোঝা যেছে না। আল্লাহর খাতাতে এদের হাজিরি নাই, ইহুদির খাতাতে হাজিরি নাই, নাসারার খাতাতে হাজিরি নাই। আজকের মুসলমান এমন অবস্থায় চলছে, চলাফেরা ওঠা বসা বিয়ে শাদী ইসলামে পাওয়া যেছে না। তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে। আর ইস জামানা কে লোক ইতনা नीचे नेमे गए, नीचे उतरा है कि यहूदी भी शर्माते हैं, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, मुंह में दवा करते हैं कि है हम मुसलमान, जिसको देखकर शर्माते हैं यहूदी नसरा। জি ভাই, রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বডিটা এরোপ্লেনের মতন, গাড়ির বডিটা এরোপ্লেনের মতো, 4টা চাকা আছে ট্রাক্টরের, 2টো ডানা আছে, হেলিকপ্টারের পাখা আছে, আর ভিতরটা বাসের মতো। গাড়িটার নাম কি? গাড়িটার নাম কি? কলমে খাতাতে নাম আব্দুল সালাম, আবুল কালাম, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম। কলম খাতাতে আধার কার্ডে নাম, পোশাকে ইহুদি,
চেহারাতে নাসাড়া আর কথাবার্তাতে হিন্দু, বিয়ে শাদী চলাফেরা এগুলা দেখে মনে হচ্ছে ডোমচামারের। ই কোন জাতি, ই কোন জাতি? যারা পৃথিবী যদি চায় যে মুসলমানদের উপকার করে দিব, এক চুল পারবে না। সারা পৃথিবী যদি চায় মুসলমানদের ক্ষতি করব, এক তিল পারবে না। যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে, এদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ যদি নারাজ থাকে, উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না, ধ্বংস আল্লাহই করবে এদেরকে। জি, আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে, সব মন্ত্রীগুলোর নাম লেখেন, মমতার নাম লেখেন, প্রধানমন্ত্রীর নাম লেখেন, গৃহমন্ত্রীর নাম লেখেন, যোগীর নাম লেখেন। লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান। যারা বসেছিল সংসদে ওয়াকফ বিল পাস করার জন্য, সমস্ত এমপিগুলোর নাম লেখেন। যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন, যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন। যে একটা করে আঙুল দেন, একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে। নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না, অমুক পারে না, পারে না, পারে না, কিছুই যায় আসে না। সব খাতাটাকে মুচড়ে ছুঁড়ে ফেলে দেন। আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে, আল্লাহ লেখেন একটা কাগজে, যে আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে, আল্লাহ রাজি আছে? আল্লাহ রাজি আছে? যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে। আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপরে। মার কি সাদে পড়ছে গো, মার কি সাদে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। রাসূলুল্লাহ সাল্লামের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, রাসূলুল্লাহ সাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরের সেবা করতেন, কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন। আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল, কয়েকটা উটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাতো। কিন্তু আব্রাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে, ওই কাবার ঝাড়ুদারি করছে, তার নাম আব্দুল মুতাল্লিব। মানুষ সেখানে যেছে, ভিড় করে সেখানে তপ করছে, সেখানে আনন্দ করছে, সেখানে দোয়া করছে। আব্রাহা বাদশাহ বলল আমি একটা কাবা করব, তোরা আমার কাবাতে চলে আয়। আব্দুল মুতাল্লিবের কাবাকে ছেড়ে দেয়। তাও মানুষ তো এদিকে আসতে লাগলো, ওর দিকে কেউ যায় না, ওকে কেউ গুরুত্ব দেয় না। এখন আব্রাহা বাদশাহ বলল চল ওইটাকে ভেঙে ফেলে দিব, ও আর কিছু রাখবো না। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে হাজির হলো, হাতির ওপরে সৈন্য। সে নিজের হাতির ওপরে এলো, এসে আরাফাত ময়দানকে পার করে মুজদালিফা পার হওয়া, মিনা মুজদালিফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল। আর আব্দুল মুতাল্লিবকে যখন দেখলে ওর উটকোরাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে বলছে তুই খুব কাবা পেয়ে গেছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আব্দুল মুতাল্লিব বলল ভাই হে আব্রাহা বাদশাহ, তুমি আমার উটগুলো দিয়ে দাও, কাবার কাছে আমি যাব না। যাও তুমি কাবার কাছে, যার কাবা সে দেখে নেবে, এখানে কোনো আমাদের অসুবিধা নাই। এই যেই কথা বলা, আব্রাহা বাদশাহ উটগুলো ছেড়ে দিল। আব্দুল মুতাল্লিব করলো কি, নিজের 8টা বেটা বৌমা, 8টা বেটা বৌমাকে নিয়ে কাবার মানে মক্কার এক প্রান্তে চলে গেল, মাঠের ধারে তাঁবু গেড়ে বাস করতে
লাগলো। এবার আব্রাহা বাদশা আনন্দ পেয়ে গেল, কাবা ভেঙে গুড়িয়ে দেবো, আমার কাবা লোক আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিল? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল। কোনো মিলিটারি লাগলো না, কোনো আর্মি লাগলো না, গুলি লাগলো না, বন্দুক লাগলো না তাদেরকে কোনো অস্ত্র। আবাবিল পাখি এলো, আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো, আর তার তিনটে কাঁকড়, এগুলো পাথর বলা যাবে না, কাঁকড় বলতে হবে। ঠোঁটে একটা, দুই পায়ে দুটা। এই বাদশার মাথায় যখন ফেলছে, সৈন্যর মাথায় ফেলছে, এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে ফাজালাহুম কাসফিম মাকুল, যেমন গরু ভেঁসকে খাওয়ায় ভুসি, ওই রকম ভুসি হয়ে গেছে। আর একটা পাথর 70 ফুট মাটির নিচে চলে গেছে। ক্ষমতা ছিল আল্লাহ, সেই আল্লাহ আজও আছে। ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি, ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে। আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে। আল্লাহর মালে হাত দিয়েছে। এ বেঈমানকে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করবে, আপনাকে আমাকে লাগবে না। বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে। তবে জেনে নেন, ইতিহাস আমাদের কাছে আছে, ঘটনাগুলি নতুন নয়, কিন্তু আব্দুল মুতাল্লিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে। আব্দুল মুতাল্লিব বলে দিল, আল্লাহ, আমি জয়দিন ছিল তোমার ঘরের, আমি ঝাড়বারদারি করেছি, হিফাজত করার দায়িত্ব তো তোমার মালিক। সব বেঈমান গেল, তুমি তোমার ঘরের হেফাজত করো। আজকে একটা আব্দুল মুতাল্লিব পাওয়া যাবে কি না, যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে, আল্লাহ, এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম, এখন আব্রাহা ঢুকে গেছে, মাবুদ তুমি এক কাজ করো, তোমার সম্পত্তিকে তুমি হেফাজত করো, আর একবার আবাবিল পাঠাও, আর একবার দেখবো আব্রাহার ধ্বংস। ইতিহাস আমাদের কাছে আছে, আল্লাহ আমাদের ওপরে নারাজ। এর থেকে আর কি বলবো? আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে, নাই দিলে, নাই মনে, নাই মহব্বতে, নাই। আল্লাহ নবী বলছেন, মাছকে 10টা ওসিয়ত করতে করতে বলছে, মাছ, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মাছ রে, তোমাকে হুঁশিয়ারি দিছি, ভালো করে শোনো। ইচ্ছা করে সজ্ঞানে টনটনে জ্ঞান আছে, এই রকম অবস্থায় ইচ্ছাকে তো এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে, আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয়। এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান, বর্ধমানের লোক মুসলমান, আধার কার্ড বলছে মুসলমান, ভোটার কার্ড বলছে মুসলমান, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান লয়, এরা বেঈমান। ঠিক জায়গাতে লিকটা মারতে হবে। ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পড়ে, গাড়ির পাম্প কেনে থাকছে না চাকে, মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেনে থাকছে না,
লিক যে আছে থাকবে কেন? ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে, সলিউশন পড়বে, পট্টি লেগে যাবে, হাওয়া থাকবে, গাড়ি চলবে। আজ মুসলমানদের এই অবস্থাটা কেন? জি, মুসলমানদের এই অবস্থাটা কেন? কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে, ওরা কলজে ফ্যাঁপসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে, আর দু তিনটে খাসি খুঁটিতে বাঁধা আছে, ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায়। 10 মিনিট পর 10-20 মিনিটের মধ্যে এইরকম হবে ওদের। এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে, শফিকুল ভাই 40 কেজি মাংস হবে, আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে, 40 কেজি লাগবে, একটা অনুষ্ঠান হবে, এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন দুটা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে। ও ওকে মারছে, ও ওকে হোঁড়া মারছে, এই পাতা আমি খাবো বলছে, আমি খাবো। আর কসাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই, বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর সে ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক, যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি বলছি রে মা, ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে। বেটি বলছে কি হবে আব্বা? আমি বলছি বৃষ্টি হবে। তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আমি বেটিকে বলছি মা রে, পূর্ব দিকে তাকিয়ে দেখ, কালো মেঘ উঠে গেছে, এটা তো গায়েব নয়, এটা প্রকাশ হয়ে গেছে, সনসন হাওয়া বইছে, তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে, ছোলাটি গহমটি জওটি তুলে নে, উঠিয়ে নে, ঠিক জায়গায় রেখে দে, নাইলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয়। আল্লাহ নবী বলছেন উম্মতের রে, তোদেরকে কাটবে মারবে, তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে। তখন আমরা বলছি কি করে হবে? আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান, মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম, এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে, যেটা মেন রাজপথ, এই রাজপথে প্রকাশ্যে তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, মদ পান করবে, জেনা ব্যভিচার চলবে, লুচ্চামি চলবে, মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমার আল্লাহ তখন রেগে যাবে, আর আল্লাহ রেগে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই এলাকাতে গজব নাজিল করবে। ভাইরা আমার, নিজের টিউবে নিজের রিক মারতে হবে। আজকে মুসলমান রাস্তাঘাটে চেনা ব্যভিচার, সুদ, জুয়া, লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে। বন্ধুরে, এখন আমাদের কাছে আল্লাহর গজব পৌঁছে গেছে। 10টা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি, লাঠি এত বড় বাঁশের লাঠি, মেরে ফেলে দিব। 4-5টা ছেলে দূরে থেকে ভয়ে পালাইছে, আমার যা চেহারা উঁচু আর সে হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আগাচ্ছি না, মেরে ফেলে দেবো, তোদের একটা জান বাঁচিয়ে রাখবো না। ছেলে 6-7টা বলছে যাস না রে, যাস না, মৌলবি খেপে গেছে, যাস না রে, পিঠে মেরে দেবে। আসলে ওরা আমার খবর জানে না, আমার খবর জানে না। আমার খবর কি?
আমার খবর হচ্ছে আমার ডান পার আর ডান হাত অচল, প্যারালাইসিসের রোগী, খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো আর চোপা চালাইছি, মেরে ফেলে দেব, কিন্তু আমি এক পা গাইছি না। কেন? বুঝে নিবে আমি 1 নম্বর প্যারালাইসিসের রোগী। আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট। যদি 2 মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না। হার্টের রোগী যে কত কষ্ট, এই যে দুটো রোগে আমি ভুগছি আর ওদেরকে হুঙ্কার মারছি। ওরা জানে না বলি সুসু করে পালাইছে। যদি একবার জেনে লাই, যদি একবার জেনে লাই তাহলে আর পালাবে? আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে, আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব। শুধু পায়জামা পাঞ্জিতে ভরা ছিলাম। জি, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের শক্তি কখন কমে যাবে? এরা অহান নামে একটা রোগ এদেরকে ধরবে, ওই অহান রোগে এরা ভুগবে, এরা রুগী হয়ে যাবে, এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে, হার্টের রুগী হয়ে যাবে। তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে, এদেরকে ধরবে, মারবে, এদেরকে কেটে ফেলবে, কিছু করা থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, মা ওহান, নবীজি গো ওহান কাকে বলে? কোন রোগটাকে আপনি ওহান বলছেন? আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বললেন, এত সুন্দর ভাষায় বলে দিলেন, ঢেকে রাখলেন না। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না, আর তলা তলা বাড়ি বানাবে, টাকার পিছে দৌড়বে। এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে, অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে। এসে শয়তান ভোগ বিলাসের, শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহর হারায় মুসলিমান হয়েছে সর্বহারা। একটা গল্প শোনাই। আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি, ইসলামপুরের ছাত্র। তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি। মানে এক মুরব্বী হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল। গল্পটা ভালো করে শুনবেন, জ্ঞান আছে এর ভিতরে। অনেক পরেজগার লোক, একদম তাহাজ্জুদ পড়ে, চোখের পানিতে কাঁদে, পরেজগার লোক। কি হয়েছে, ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে। ও নতুন বাড়ি দিতে শুরু করেছে। মিস্ত্রি বলেছে এত কলা কাঠ লাগবে। তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না। বলছে গাছটা কার? বলছে আমার। বলছে যথেষ্ট, কাঠ বেড়ে যাবে, তা কাটবো, কাল কাটবো। তো সকালে হাজি সাহেব একটা কোড়াল লিগিয়ে গাছে কোপ মারতে যাবে। তা একটা জিন, শয়তান জিন আর কি, গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে। এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি, তোমার পা দুটা ধরি, গাছটা তুমি কাটিও না। বলে কেন? বলে আমার ঘর বানাচ্ছে, এই গাছটা আমার কাজে লাগবে, আমার গাছ আমি কাটবো। জিনটা তত ওর হাতে পায়ে ধরে চোখের পানিতে কাঁদছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি 40 বছর আগে এখানে এসেছি, এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি, এখানেই আমার জীবন কেটে যাচ্ছে। যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবে না, যেখানেই যাব লাত খাবো, অতএব এই গাছটা কাটবেন না। হাজি সাহেব বলছে তোর কথা শুনবো না, আমার প্রয়োজন আছে, আমি কাটবো। আল্লাহর জমিন তো অনেক বড়, তুই জঙ্গলে চলে যা, কোনো গাছে থাকগা। বলে জি না হাজি সাহেব কাটবেন না। অনেকবার কাকুতি মিনতি করলো, কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাঠ কি করব? তখন জিনটা বলছে আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি জানি, আপনার ঘরের পাশে বাস করছি। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর মুসল্লাটা একে তুলে গুছিয়ে রাখবেন, এবার ফজর হতে চললো, মসজিদ যাবেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে কিছু টাকা থাকবে, প্রতিদিন আমি টাকা রাখবো, ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন, দরজা জানালা বানিয়ে নেবেন। হাজি সাহেব দেখছি এর থেকে সহজ কি হবে রে, গাছ কাঠ ভেজাল, এত দূর আর যাবো না। তাহাজ্জুদে নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা 2000 টাকার নোট। সুবহানাল্লাহ, কপালে আর মুখে চুমু খেছে রাখছে। তাহলে প্রতিদিন 2000 করে এলে তো কাজ হয়েই যাবে।
প্রথম দিন 2000, তারপরের দিন 1000, তারপরের দিন 500, তারপরের দিন 200, তারপরের দিন 100, তারপরের দিন নাই টাকা। প্রথম ঝাড়ছে, খুব ঝাড়ছে মুসলা, টাকা নাই কেন রে? তারপরের দিন নাই, একদিন, দুদিন, 3 দিন নাই। হাজি সাহেব আবার রেগে গেল, তুই আমাকে ঠকালি। এবার কোড়লটা নিয়ে গাছটা কাটতে গেছে। ওই জিনটা যে হাতে পায়ে ধরে 3 দিন আগে কেঁদেছিল, সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাছে, বলছে খালি কোপটা মেরে দেখ, তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসোয়া রয়েছে, 3 পিস করে কুত্তাকে খাইয়ে দেব, একবার খালি কোপ মার। হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে, হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে। জিনটাকে জিজ্ঞেস করছে, ভাই 5 দিন আগে তুই আমার পায়ে ধরলি, আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন? বলে, তখন তোমার ঈমান ছিল, তোমার সাথে আল্লাহর গার্ড ছিল, ফেরেশতা ছিল। প্রথম তো আমি মারা নিয়তেই নেমে এসেছিলাম, কিন্তু ফেরেশতাগুলো যখন দেখলাম, গার্ডগুলো দেখলাম, আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম, কেমন করে ওর ঈমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই গার্ডগুলোকে সরিয়ে দেয়া যায়। কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম, মাত্র 2-3 হাজার টাকা। এই টাকাতেই তোমার ঈমানটাকে, ঈমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম। এখন তোর সাথে একটা কুত্তাও নাই, আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো। বন্ধুরা আমার, এই মুসলমান ও যুদ্ধে নেমেছে, তবুক, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে। আর একদিক থেকে ফেরেশতার সাহায্য এসেছে। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে। টাকা পয়সা, মাল মত্তা, গাড়ি বাড়ি, আন্না বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে। বিয়ে শাদিতে রসুল থাকলো আর না থাকলো, আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো, আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই, দুনিয়ার সুখ শান্তির দরকার আছে। ক্যামেরা লাগবে, ছবি হবে, খেচক খেচক করে ছবি তুলব, আনন্দ করব, আর ইসলামের বাইরে চলব। আল্লাহ বলছে, থাম, আমাকে বুড়া আঙুল দেখেছিস, ফাতার আব্বাস, ফাতার আব্বাস, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, এই পাশে মাস্টারের বাড়ি। মাস্টার একটা বিরাট কুত্তা নিয়ে এসছে, 20,000 টাকায় কিনে। হাজি ফের ওয়ার দেখে দেখে আর এক কুত্তা নিয়ে এসে হাজির করেছে। কুত্তার ঘরে, হাজির ঘরে এক কুত্তা, মাস্টারের ঘরের এক কুত্তা, 2 কুত্তা 2টা ঘরে মানুষ হচ্ছে। এরা খাওয়ায়, মাস্টার ওর কুত্তাটাকে খায়, খা খা খা, ভালো খা, ওষুধ খাওয়ায়, চিকিৎসা দেয়, গোসল করায়, সাবান দিয়ে গোসল করায়, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। হাজি ওর দেখে আবার ডবল করে গোসল করায়, সকালে একবার বিকালে একবার, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। 2টা কুত্তা 2 ঘরে মানুষ হচ্ছে, খেতে দেয় রুটি, ভালো ভালো খাবার। কিন্তু কুত্তা 2টা ভুল করে 2টো দরজায় ঢুকে গেছে। হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে, আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে। রুটি নাই, লাঠি নিয়ে তাড়ছে। শুধু দরজা ভুল, 2টোই সম্মানী কুকুর, শুধু দরজা ভুল, এবার লাঠি নিয়ে তেড়ে বেড়াইছে। এই মুসলমান ছিল আল্লাহর কুত্তা, আল্লাহর গোলাম, আল্লাহর কুত্তা। মসজিদে এদের ছিল জায়গা, মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে, লাঠি নিয়ে তাড়ছে, লাঠি নিয়ে তাড়ছে। এদেরকে কুত্তা মারা করছে, কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছো, তোমার কপালে রুটি আর জুটবে না, খালি লাঠি জুটবে আর লাত জুটবে। জি, যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম, অত মসজিদে টাইম দেয় না। আর এক এক মুসলমানকে দেখছি, ভাই দুঃখ লাগছে, আমাদের এলাকার কথা বলছি, যেখানে তৃণমূলের কার্যালয়ে অফিস আছে, ওর সামনে 62টা চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে, মনে হচ্ছে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির করছে। ওদেরকে যদি বলা হয় এখানে আরামেই বসে, কি দিন কি গবেষণা কাটাচ্ছে, আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই। জি, আল্লাহ বলছে, শান্তি লিবি আয়, শান্তি লিবি আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিচ্ছি আজান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যাসনা পঞ্চায়েতে, যাসনা ব্লকে, যাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে, এক সেকেন্ডে আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে, ময়লাটাকে বের করেলেন, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ, এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দেব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে ডেপুটেশনটা আগে দে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে, তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব, আপনার কিনারে শেষে গিয়ে হুমকি দিয়ে দেব যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে বিশ্ববাসী, আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে, আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে, সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব। এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে, পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। হাজি মসজিদ কাটতে শুরু করেছে, মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে। ভাষাটা ভুল বললাম না? ঠিক, কাটতে শুরু করেছে।
কথা বলেন, একবার মুখ খুলেন, অনেকক্ষণ মুখ খুললেন, আমার বেলায় একবার মুখ খুলেন। মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে। এবার বলেন, ওরা আগে মসজিদ কেড়ে নিচ্ছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিচ্ছি? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন? আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি। এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে, এরকম বড় বড় পোল আছে, 33 লাখ ভোল্টের কারেন্ট যেছে, যাই না ভাই? ওই ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? জি, কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? হাত দিলেই মরবে, বুঝে লেছে হাত দিলেই মরবে। যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাঁচবে লয়, ওটাকে নিয়ে খেলা করা হবে। আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের সঙ্গে আল্লাহ ছিল, যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে। আর আমাদের সঙ্গে আল্লাহ নাই, কারেন্টটা নাই, তারটা আছে, যোগাযোগটা আছে। ভাই তাহলে বাঁচবো কি করে? একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো, এটা শেষ আয়াত, বিরক্ত হবেন না, মাত্র 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাঁচার রাস্তাটা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে টাকা হবে, পয়সা হবে, জমি হবে, ঘর হবে, বাড়ি হবে, সুখ হবে? না। ওই ব্যবসার লাভটা কি হবে? তোমরা আযাব থেকে বেঁচে যাবে, দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে, মারধর থেকে বেঁচে যাবে, কবরে মার থেকে বেঁচে যাবে, হাসরে মার থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, একদম জান্নাতে চলে যাবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না, কষ্ট দেবে না, আখিরাতেও না, হাসরেও না, কবরেও না, বেঁচে যাবে। তাইলে ব্যবসাটা বলে দেন। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার উপরে ঈমান আনো, তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুলের উপরে ঈমান আনো, তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো, আমার রসুলের মতো করে খাও, রসুলের মতো করে পান করো, রসুলের মতো করে পোশাক পরো। 1 সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও। তাহলে দুটা কাজ যখন তোমরা করবে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব, যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে, রই রই কাণ্ড শুরু হয়ে যাবে। মুসলমান সব দিকেই তুমি পতাকা তুলবে, আনন্দের সঙ্গে হাসবে, তোমাদের টেনশন চলে যাবে। শুধু এটা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে, সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে। ও মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল কাবীর, যালিকা হুয়াল ফাওজুল কাবীর। এমন একটা ঘর তোমাদেরকে দিবে, তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে, সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে, এবং সেখানেই তোমাদের জন্য বড় সফল রয়েছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বকলাম, দুটো কথা বলে দিব, সালাম দিয়ে দিব। নাম্বার 1, আমরা আমাদের ভুলগুলোকে আগে রিপেয়ার করি, তওবা করি। আমি আপনি দূরের কথা, স্বয়ং সাহাবীদেরকে আল্লাহ বলছেন ফতে মক্কার পর,
ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। তসবিহ করো, আল্লাহর বরত্ব বয়ান করো, আর তওবা করো, তওবা করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ যারা মক্কা বিজয়ী করেছিল সেই সাহাবীদেরকে বলা হয়েছে। তাহলে আপনি আমি তো দূরের কথা, ভারত তো এতটুকু জিনিস, এটাকে বিজয়ী করা কোনো ব্যাপারই নেই। কিন্তু ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আগে প্রথম আমাদের তওবা করতে হবে, ভুল সংশোধন করতে হবে, আর আল্লাহর কাছে গিরগিরিয়ে পড়ে পড়ে মাথা ঠুকে কাঁদতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি মাফ করো। আল্লাহ যেদিন রাজি হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর আমাদেরকে হিরো বানিয়ে দেবেন। আল্লাহ কোনোদিন আমাদেরকে বেজ্জতির সঙ্গে দুনিয়াতে রাখবেন না। কোরআনে বলেছে পৃথিবীতে তিনজন ইজ্জত পাবে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। যারা আল্লাহ ইজ্জত পাবে পৃথিবীতে, রসুল পাবে, আর মুমিনরা পাবে। তা আমরা যেদিন মুমিন হয়ে যাব, সম্পূর্ণ সফল কাম এসে যাবে। শেষ কথা এতটুকুই। আর আমরা তওবা